নমস্কার বন্ধুরা, ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো লাল নোটে শাকের দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী। এর জন্য প্রথমেই কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিয়ে চীনাবাদাম দিয়ে আধ ভাজা হয়ে এলে 8-10টা বড়ি দিয়ে বাদামের সাথে বড়িগুলো লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। আর বড়ি ও চীনাবাদাম একটু ঠান্ডা হয়ে এলে দুটোকে আলাদা আলাদা একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। এবার ওই তেলেই একটা পেঁয়াজ কুচি দিয়ে ঠিক 20 থেকে 25 সেকেন্ড মতো নেড়ে একদমই হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা ছোট সাইজের আলু। আলুর টুকরোগুলোকে পেঁয়াজের সাথে প্রথমে 2 মিনিট ভেজে নেব। তারপর এতে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে আরও 2 থেকে 3 মিনিট অর্থাৎ আলুর টুকরোগুলো আধ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে এর মধ্যে অল্প বেগুন দিয়ে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আধ বা হাফ আঁটি এইভাবে কেটে রাখা লাল নোটে শাক। এরই সাথে পরিমাণ মতো নুন মিশিয়ে কিছুক্ষণ নাড়ার পর যখন দেখতে পাবেন শাক এরকম মজে এসেছে, তখন এর মধ্যে ভেজে ছোট ছোট টুকরো করে ভেঙে রাখা বড়ি মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে যতক্ষণ না শাক ও সবজির নিজস্ব ময়েশ্চার বা জলীয়ভাবে এগুলো সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব। আর এগুলো সিদ্ধ হওয়ার সাথে সাথে বড়ির টুকরোগুলোও নরম হয়ে যাবে। এই রেসিপিতে আলাদা করে একটুও জল দেওয়ার প্রয়োজন পড়বে না। কম আঁচে রান্না করার ফলে শাক ও সবজির যে ময়েশ্চার বা জলীয় ভাব তাতেই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সেই সময়ে একটা প্যান গরম করে নিয়ে এরকম চামচের 1.5 চামচ পোস্ত, একদমই অল্প অর্থাৎ 2 চিমটে মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই রেসিপিতে এই পর্যায়ে জিরের পরিমাণটা একদমই কম দিতে হবে। জিরের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু রেসিপির স্বাদ অন্যরকম হয়ে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলো হালকা লাল হয়ে একটু মুচমুচে হয়ে আসতে শুরু করলে গ্যাস বন্ধ করে মিহি করে গুঁড়িয়ে নেব। এদিকে শাক ও সবজি সিদ্ধ হয়ে এলে এর মধ্যে ভেজে এরকম একটু ছোট টুকরো করে ভেঙে রাখা চীনাবাদাম, তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো আর 1/4 চামচ মতো চিনি মিশিয়ে একটু নেড়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।